ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ ত্রিপুরা শিক্ষা দপ্তর থেকে আবার একটি বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বের হয়ে গেছে। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। কোন কোন পোস্টে শিক্ষক নিয়োগ করা হবে, শূন্যপদের সংখ্যা কয়টি, আপনাদের আবেদন করার লাস্ট ডেট কবে নাগাদ পর্যন্ত, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের ইউটিউব চ্যানেলকে নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে বেল আইকনে প্রেস করুন। এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখুন, তাহা নাহলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলুন দেরি না করে দেখে নিই আজকের এই জব নোটিফিকেশানটি। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের চাকরির খবর সন্ধানে। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা TRBT থেকে, স্কুল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আজকে নোটিফিকেশনটি বের হয়েছে 21 ফেব্রুয়ারি 2026-এ এবং এখানে কিন্তু আমরা আজ আলোচনা করব ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড থেকে কোন কোন ক্লাসের জন্য শিক্ষক নিয়োগ করা হবে এবং পোস্ট সংখ্যা করি, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন। তাই আমি তোমাদের প্রত্যেককে বলে দিচ্ছি, সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশনটি দেখার আগে তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছো, আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো। এবং আমি আরেকটা জিনিস তোমাদের বলবো, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য খুবই কম সময় দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, তোমাদের শুধুমাত্র সময় দেওয়া হয়েছে 23 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি বিকাল 4টা পর্যন্ত। আমি আবারও বলছি, তোমাদের কিন্তু 23 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি বিকাল 4টা পর্যন্ত তোমাদের আবেদন করার সময় দেওয়া হয়েছে। তোমরা যারাই আবেদন করতে ইচ্ছুক, তোমাদের কিন্তু এই 3 দিনের মধ্যে তোমাদের আবেদনপত্র কিন্তু সেরে নিতে হবে। তারপর চলো দেখে নিই পরবর্তী ইনফরমেশনগুলি। এখানে তোমরা যারাই আবেদন করবে, তোমাদের কিন্তু অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্স ইন ত্রিপুরার কিন্তু হতে হবে। তোমাদের কিন্তু ত্রিপুরার PRTC থাকতে হবে এবং অল পোস্ট আর পার্মানেন্ট অ্যান্ড পিরিয়ড অফ প্রহিবিশন ইজ 2 ইয়ার্স। এখানে প্রত্যেকটা পোস্ট কিন্তু পার্মানেন্ট পোস্ট এবং এখানে তোমাদের প্রফেশনাল পিরিয়ড হচ্ছে 2 বছর। এখন দেখে নিচ্ছি ভ্যাকেন্সি এবং পোস্টগুলি কী কী। এখানে আন্ডার গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে ক্লাস 1 to 5 পর্যন্ত, টোটাল 1036 জন এবং এর মধ্যে UR হচ্ছে 534 জন, SC হচ্ছে 163 জন, ST হচ্ছে 339 জন, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হচ্ছে 43 জন আউট অফ 1036 জনের মধ্যে এবং ESM হচ্ছে 22 জন আউট অফ 136 জনের মধ্যে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরে গেছো। তারপর গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। সেখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 120 জন, URদের জন্য হচ্ছে 507 জন, SCদের জন্য 154 জন, STদের জন্য 359 জন, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 42 জন 120 জনের মধ্যে এবং ESM 120 জনের মধ্যে 23 জন নিয়োগ করা হবে। এবং আমি তোমাদের আরেকটা জিনিস বলে রাখছি, 33% রিজার্ভেশন থাকছে এখানে ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। আপনারা যারা ফিমেলরা আছেন, আপনাদের জন্য কিন্তু 33% সংরক্ষণ দেওয়া হয়েছে। এবং এখন আমরা আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে। এখানে আপনারা যারা আন্ডার গ্র্যাজুয়েট টিচারের জন্য আবেদন করবেন, আপনাদের কিন্তু অবশ্যই সিনিয়র সেকেন্ডারি ইটস ইকুইভ্যালেন্ট অ্যাটলিস্ট 50% মার্ক আপনাদের থাকতে হবে। তার সাথে 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন আপনাদের থাকতে হবে, অথবা 1 ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশন আপ টু একাডেমিক সেশন 2004-2005 পর্যন্ত আপনাদের থাকতে হবে। নেক্সট, অথবা সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 45% মার্ক অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন আপনাদের থাকতে হবে ইন অ্যাকর্ডিনেন্স উইথ দ্য NCTE রিকগনিশন নর্মস অনুসারে আপনাদের কিন্তু কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে। এখানে কিন্তু দিয়ে কিন্তু আরও আপনাদের যোগ্যতা দিয়ে রেখেছে তারা। আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন, কারণ আমি যদি সম্পূর্ণ নোটিফিকেশনটা বলতে যাই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। এবং এখানে আপনাদের কিন্তু অবশ্যই বাংলা অথবা ককবরকের উপর ভালো নলেজ থাকতে হবে এবং 5 মার্কস আপনাদের রিল্যাক্সেশন আপ টু 5% কোয়ালিফাইং মার্কস থেকে কিন্তু আপনাদের রিল্যাক্সেশন থাকছে SC ST এবং ফিজিক্যালি ক্যাটাগরি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য। তারপর গ্র্যাজুয়েট টিচারদের জন্য এখানে আপনারা যারাই আবেদন করতে ইচ্ছুক, আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন অ্যান্ড
2 years diploma in elementary education or 1 years diploma in education up to academic session 2004 to 5 আপনাদের কিন্তু থাকতে হবে, অথবা at least 50% mark in graduation or in post graduation in bachelors in education BEd। এবং এখানে অন্যান্য অপশনও কিন্তু দেওয়া আছে, আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। তাই আমি আপনাদের জন্য সম্পূর্ণ বিস্তারিত ফুল নোটিফিকেশনটি আপনাদের সামনে নিয়ে এসেছি। তারপর এখানে আপনাদের বয়সসীমা কত হতে হবে, আপনাদের এখানে বয়স হতে হবে আপ টু 40 ইয়ার্স, এবং 5 ইয়ার্স রিল্যাক্সেশন অ্যাভেলেবেল আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং SC ST ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। আপনাদের স্যালারি কত থাকছে, আপনাদের স্যালারি এখানে থাকবে আন্ডার গ্র্যাজুয়েট টিচারদের জন্য 16,050 টাকা, এবং গ্র্যাজুয়েট টিচারদের জন্য থাকছে 20,475 টাকা। আশা করি বুঝতে পেরে গেছেন। তারপর এখন আসছি আমরা অনলাইন অ্যাপ্লিকেশন, আপনারা কীভাবে এখানে আবেদন করবেন। আপনারা এখানে যারাই আবেদন করতে ইচ্ছুক আপনারা কিন্তু টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে www.trb.tripura.gov.in। এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। আশা করি আপনারা সবাই এতটুকু বুঝতে পেরে গেছেন, এবং কিভাবে আবেদন করতে হবে, ইমেজের সাইজ, ফটোগ্রাফের সাইজ, আপনাদের সিগনেচারের সাইজ, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন, তা না হলে কিন্তু আপনাদেরই অসুবিধা হবে। তারপর এখন হচ্ছে আপনাদের আবেদন করার ডেট। এখানে আপনাদের আবেদন করার ডেট হচ্ছে 23শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 26শে ফেব্রুয়ারি বিকাল 4টার মধ্যে আপনাদের আবেদন করতে হবে, এবং লাস্ট ডেট অফ পেমেন্ট ফিস কিন্তু আপনাদের 27 ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই দিয়ে দিতে হবে। 27 ফেব্রুয়ারি বিকাল 4টার মধ্যে কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। তারপর এখানে আসছে আপনাদের সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন, ঠিক আছে। এখানে আমি আপনাদের সামনে দিয়ে রেখেছি একাডেমিক কোয়ালিফিকেশান, আপনাদের কিভাবে তারা পার্সেন্টেজ দেখবে, এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান এবং এলিজিবিলিটি টেস্ট টেট পেপার 1-এর জন্যে তারা মার্ক ডিস্ট্রিবিউশন কীভাবে রেখেছে আপনারা ভালোভাবে দেখে নিন। তারপর এখন আসছি টেট 2-র জন্যে তারা মার্ক ডিস্ট্রিবিউশন কীভাবে রেখেছে সেটাও আপনারা দেখে নিন। আমরা চেষ্টা করছি আপনাদের জন্য সম্পূর্ণ ফুল নোটিফিকেশানটি দেখানোর, যেন আপনাদের কোনো কিছুতে বুঝতে অসুবিধা না হয়। এবং এখানে আপনাদের ফিস রাখা হয়েছে আবেদন করার জন্য 100 রুপিস, এবং 50 রুপিস রাখা হয়েছে SC ST এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। আশা করি আপনাদের এতটুকু বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে আপনাদের প্রত্যেককে বেস্ট অফ লাক, আপনারা যারাই এখানে আবেদন করবেন।